বেসন চুলে। আফরা নামের একটা আপু লিখেছেন যে আপু বেসন নাকি চুলে শ্যাম্পুর মতো কাজ করে, চুলে তেল থাকলেও নাকি বেসন সেটা পরিষ্কার করে ফেলে, তুমি প্লিজ এটা নিয়ে একটা চ্যালেঞ্জ ভিডিও করো। তো আজকের ভিডিওটা হচ্ছে চ্যালেঞ্জ ভিডিও, বেসনের চ্যালেঞ্জ ভিডিও। আজকে আমি বেসন ব্যবহার করেছি মানে হচ্ছে শ্যাম্পুর পরিবর্তে বেসন ব্যবহার করেছি। সো আমি তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো, আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকের ভিডিও একটা স্পেশাল ভিডিও, একটা চ্যালেঞ্জ ভিডিও। চ্যালেঞ্জ ভিডিও মানেই আমার কাছে স্পেশাল ভিডিও। কথা না বাড়িয়ে চলে যাই। বেসন চুলে ব্যবহার করার জন্য আমি প্রথমেই নিব হচ্ছে 3 টেবিল চামচ বেসন এবং এর সাথে আধা কাপ পরিমাণ পানি নিব। যদিও আমি এর সাথে আরও 2 টেবিল চামচ বেসন অ্যাড করেছি, যেটা আমি হচ্ছে শ্যুট করি নাই, কারণ আধা কাপ পরিমাণ পানি নেওয়ার পর আমার কাছে একটু বেশি পাতলা মনে হচ্ছিল। সো আমি আরও 2 টেবিল চামচ বেসন অ্যাড করে এটাকে খুব ভালোভাবে মিক্স করেছি। আর মিক্স করার পরে আধা ঘন্টার জন্য হচ্ছে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পরে আমি এটাকে ছেঁকে নিচ্ছি, একটা কাপড়ের সাহায্যে ছেঁকে নিচ্ছি, যেন বেসনের কোনো দানাদার কিছু না থাকে, আমার চুলে যেন কিছু আটকে না থাকে। যেটা আমি অলমোস্ট সব রেমেডির মধ্যেই করি, চেষ্টা করি যদি সেটা ছাকার প্রয়োজন পড়ে তাহলে ছেঁকে নেই, যেন চুলে সেই দানাদার কোনো কিছু না থাকে। এটা খুবই ডিসগাস্টিং একটা সিচুয়েশন ক্রিয়েট করে যদি চুলে কিছু লেগে থাকে, একদম বিরক্ত লাগে আমার কাছে, হয়তো তোমাদের কাছেও এরকম লাগতে পারে। আচ্ছা, তোমাদের সাথে আগে পরিচয় হই। আমি নাজরানা। আমি কিন্তু আমার চ্যানেলে স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও পোস্ট করে থাকি। যদি তোমার এই ধরনের ভিডিও পছন্দ হয়ে থাকে এবং তোমার যদি এরকম ভিডিও তুমি খুঁজে থাকো, তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা ভিজিট করো। তো অনেক টপিকে করার কারণে কোনো না কোনো ভিডিও তোমার প্রয়োজন পড়তে পারে। ভিডিওটা দেখে অবশ্যই ভিডিওর মধ্যে লাইক দিবে। ছেঁকে নেওয়ার পরে এখন আমি একটা অ্যাপ্লিকেটের বটলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি, যেন আমি ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি। তো এখন সময় চলে আসছে হচ্ছে কিভাবে আমি চুলে অ্যাপ্লাই করছি। তো আমার চুল আমি অলরেডি 3 দিন হচ্ছে আমার শ্যাম্পু করা হয়নি, আর আমার মাথার ত্বক খুবই অয়েলি। সো অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ যে আমার মাথার ত্বক মানে হচ্ছে চুলের এই গোড়ার অংশগুলো হচ্ছে খুব গ্রিজিনেস হয়ে আছে, খুব অয়েলি হয়ে আছে। তো আমি এখন আমার চুলকে আলাদা করে নিচ্ছি, আলাদা করে এক পাশে তেল অ্যাপ্লাই করছি। মানে যেহেতু বেসন নাকি তেল ক্লিয়ার করে ফেলে, ওইটাই দেখার জন্য হচ্ছে আমি এক পাশে তেল অ্যাপ্লাই করছি এবং আরেক পাশ তেল ছাড়া ন্যাচারালি আমার যা ছিল অয়েলি স্ক্যাল্প, মানে 2-3 দিন শ্যাম্পু না করার যেই স্ক্যাল্পটা থাকে সেই রকম। সো এটাও একটা এক্সপেরিমেন্ট বলতে পারো। তো তেলটা অ্যাপ্লাই করার পরেই আমি এখন বেসনটা নিচ্ছি। বেসনটা নিয়ে চুলের একদম গোড়ায় সব জায়গায় একদম মানে হচ্ছে আগায় দেওয়ার কোনো দরকার নেই, মানে আমি আগায় দিই নেই, আমি আসলে প্রয়োজন মনে করি নেই চুলের আগায় দেওয়ার। আমি সমস্ত চুলের গোড়া একদম সামনে পেছনে সব জায়গাতে বেসনটা অ্যাপ্লাই করে নিলাম। সো অ্যাপ্লাই করার পরে বেসনটা রাখতে হবে 5 মিনিট। এরপরে আমি ওয়াশ করে ফেলবো। দেখা হচ্ছে চুল ওয়াশ করে ফেরার পরে। সো আমি চুলটা ওয়াশ করে চলে আসছি, আর এই হচ্ছে আমার চুলের অবস্থা। আমি আসলে আগের থেকে কোনো ডিফারেন্ট পাচ্ছি না, বরং আমার যে অংশটা তেল ছিল সেটা স্টিল এখনও অয়েলি, আর যে অংশটা আমার শ্যাম্পু করা ছিল না সেটা এখনও পর্যন্ত ওই রকমই। মাঝখানে কি হয়েছে জানো? মাঝখানে হয়েছে হচ্ছে আমি ছেঁকে নেওয়ার পরেও বেসনের কিছু দানাগুলো আমার মাথার ত্বকে হচ্ছে আটকে ছিল। আমি যখন চুল চিরুনি করতেছিলাম তখন আমার কাছে মানে মনে হচ্ছিল যে খুশকি যেমন হয় ওরকম হয়ে গেছে। সো ওইটা আমার কাছে একদম ভালো লাগে নাই। হয়তো বা শ্যাম্পু করলে মানে অ্যাজ মাস্ক হিসেবে যদি তোমরা এটা ব্যবহার করো বেসনকে, তাহলে এটা কোনো প্রবলেম নাই, কারণ মাস্ক হিসেবে ব্যবহার করলে তো তুমি শ্যাম্পু করছোই। কিন্তু অ্যাজ ক্লিনজার হিসেবে ব্যবহার করলে আমার মনে হয় না, এটা আমার কাছে আসলে ভালো লাগে নাই। যদিও বেসন কিন্তু আমাদের হেয়ার ফলিকেলসগুলোকে অনেক স্ট্রং করে, আমাদের চুলে একটা ভলিউম অ্যাড করে, চুল পড়া মানে হচ্ছে চুলের গ্রোথও বাড়ায়, আর হেয়ার ফলিকেলস যখন স্ট্রং হয়ে যাবে তার মানে হচ্ছে চুল পড়াও কিন্তু বন্ধ হবে। সো বেসনটা আমরা মাস্ক হিসেবে ব্যবহার করতে পারি, অ্যাজ ক্লিনজার আমাকে স্যুট করে নাই। আই ডোন্ট নো তোমাদের কাউকে স্যুট করবে কি না। আমার চুল যেমন অয়েলি ছিল, মানে আমি তেল দেওয়ার পরে যেমন ছিল তেমনই আছে, একদম কিচ্ছু হয় নাই। হ্যাঁ, আর
শ্যাম্পু করলে হয়তো বা আমি যে প্রবলেমগুলো ফেস করছি সেগুলো করতাম না, কিন্তু শ্যাম্পু করব না বলেই তো আমি বেসনটা অ্যাপ্লাই করেছি, তাই না? সো আজকের বেসনের চ্যালেঞ্জটা আসলে একটা হচ্ছে ফেইল চ্যালেঞ্জ হয়ে গেছে। বেসন অ্যাজ ক্লিনজার হিসেবে কাজ করতে পারে নাই, এটা খুব দুঃখের সাথে আমি আসলে মনে মনে চাচ্ছিলাম যে বেসনটা যেন শ্যাম্পুর মতো করে ব্যবহার, মানে শ্যাম্পু বলতে একদম অয়েলটা ক্লিন করে ফেলবে এরকমভাবে যেন আমি বেসনটা ব্যবহার করতে পারি, তাহলে এটা যে কত বড় উপকার হবে আমাদের, যারা আমরা চুল নিয়ে অনেক বেশি টেনশনে থাকি তাদের জন্য। কারণ রেগুলার শ্যাম্পু করা সম্ভব না, বাট রেগুলার মাথার ত্বক থেকে অয়েল রিলিজ হচ্ছে, যাদের অয়েলি স্ক্যাল্প তাদের তো অনেক বেশি প্রবলেম হচ্ছে। সো আমি আসলে মনে মনে দোয়া করতেছিলাম যে এরকম যেন হয়। তো এই ছিল আমার আজকের চ্যালেঞ্জ ভিডিও। যদি অন্য কোনো চ্যালেঞ্জ করতে বলো তাহলে সেটাও কমেন্টে জানিয়ে দিবে, আমার চ্যালেঞ্জ ভিডিও খুব ভালো লাগে। আজকের ভিডিওটা একটু সহজ ছিল, শর্ট টাইমের চ্যালেঞ্জ ছিল, সো এটা আমার জন্য খুব মানে হচ্ছে সহজ হয়েছে আর কি। তো যাই হোক, আমি এর আগে অনিয়ন জুসের 7 ডেজ চ্যালেঞ্জ করেছিলাম, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপরে হচ্ছে ফ্ল্যাক্সিড জেল চ্যালেঞ্জ করেছিলাম ওভারনাইট, তারপরে হচ্ছে কোকোনাট মিল্ক ওভারনাইট চ্যালেঞ্জ করেছিলাম। তো মোটামুটি সবটাতেই আমি ভালো রেজাল্ট পাইছি, শুধুমাত্র এই বেসনটা বাদে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবে, এবং পরবর্তীতে কি ভিডিও চাও সেটা জানিয়েও কিন্তু কমেন্ট করবে। আমার কিন্তু একটা ব্লগ চ্যানেল আছে, সেখানে কিন্তু বেশ কয়েকটা ভিডিও আপলোড হয়ে গেছে। তোমরা যদি আমার ব্লগগুলো দেখতে চাও তাহলে আমি ব্লগ চ্যানেলের লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা ব্লগ চ্যানেলটা ঘুরে আসবে। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।